হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর বিজ্ঞান তৃতীয় অধ্যায় সমাধান করে দিব। তৃতীয় অধ্যায়ের যা কিছু আছে সবই সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক। ১ নাম্বার, শূন্যস্থান পূরণ করি। ক, দুর্ঘটনামুক্ত থাকতে এখানে কি হবে? শূন্যস্থানে সতর্কতা জরুরি। তারপর খ নাম্বারে, সাঁতার না জানলে পানিতে নামবো না। তারপর গ নাম্বারে, আগুন নিয়ে খেলা বিপজ্জনক। ঘ নাম্বার, দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে স্থির রাখতে হবে। প্রাথমিক চিকিৎসা জীবনহানির সম্ভাবনা কমায়। তারপরে আমি সঠিক উত্তরে যাচ্ছি। ১ নাম্বার, কোনটি দুর্ঘটনাজনিত ক্ষতি নয়? এটা হবে আনসার বদ হজম। কোন ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়া প্রয়োজন? আনসার হবে বুকে ব্যথার সাথে ঘাম হওয়া। তারপর ৩ নাম্বার, ফানুস নিয়ে অসাবধানে খেললে কোন ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে? আনসার হচ্ছে আগুন জনিত। তারপরে আমি সংক্ষিপ্ত প্রশ্নের আনসারগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলোতে আসি। ক নাম্বারে কি জিজ্ঞেস করেছে? কয়েকটি দুর্ঘটনার নাম লিখি। উত্তর, গাছ থেকে পড়া, আগুনে তাপে পোড়া, পানিতে ডোবা, সড়ক দুর্ঘটনা, সাপে কাটা। তো ক নাম্বার আমাদের শেষ। এরপর খ নাম্বারে আসি। কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হলে কি করতে হয়? উত্তর, প্রথমেই তাকে বিদ্যুতের উৎস থেকে বিচ্ছিন্ন করতে হবে। মেইন সুইচ বন্ধ বা প্লাগ খুলে দিতে হবে। শুকনো কাঠ বা বাঁশ ব্যবহার করা যায়, কোনোভাবেই তাকে সরাসরি ধরা যাবে না। তারপরে গ নাম্বার, প্রাথমিক চিকিৎসা বলতে কি বোঝায়? উত্তর, দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে দ্রুত যে প্রাথমিক সেবা দেওয়া হয় যাতে জীবনহানির সম্ভাবনা কমে যায়, তাই প্রাথমিক চিকিৎসা। এরপরে আমরা বর্ণনামূলক প্রশ্নতে যাব। ক নাম্বার, প্রাথমিক চিকিৎসার নিয়মগুলো কি কি? উত্তর, আঘাত হলে বরফ লাগানো, কেটে গেলে তুলা দিয়ে পরিষ্কার ও বেঁধে দেওয়া, আগুনে পুড়ে গেলে পানি দিয়ে ঠান্ডা করা, বিদ্যুতের স্পর্শ হলে আগে বিদ্যুৎ বন্ধ করা, সাপে কাটা হলে নড়াচড়া না করা, শেষে ডাক্তার দেখানো। খ নাম্বার, পানিতে ডোবা ব্যক্তিকে কিভাবে সাহায্য করতে হবে? উত্তর, পানি থেকে তুলে শুইয়ে পেটে চাপ দিয়ে পানি বের করা, মাথা উঁচু করে নাক চেপে ফু দেওয়া, বুক না ফুললে আবার ফু দেওয়া, বুকের মাঝখানে ৩০ বার চাপ দেওয়া, শ্বাস স্বাভাবিক না হওয়া পর্যন্ত চালানো, শেষে ডাক্তার দেখানো। তারপরে গ নাম্বার, দুর্ঘটনামুক্ত থাকতে কি করতে হবে? সব সময় সতর্কতা থাকা, সাঁতার না জানলে পানিতে নামা যাবে না, ফানুস নিয়ে খেলতে হবে না, আগুন ও বিদ্যুতের কাছে সাবধানে থাকা, দুর্ঘটনা হলে দ্রুত সাহায্য দেওয়া ও ডাক্তার দেখানো। তো আমি প্রশ্নগুলো তোমাদেরকে খুব সহজ ভাষায় লিখে দিলাম, তোমরা যাতে পরীক্ষায় আনসার করতে পারো। আজকের মতো এখানে শেষ করছি। তোমরা যদি এরকম ভিডিও চাও আমি বিজ্ঞান সমাজ আরো বানাই, তাহলে অবশ্যই কি করতে হবে? ভালো ভালো কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, তাহলে আমি ভিডিও বানাবো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।